এই দেশটা গড়ে ওঠে। আর 12 ফেব্রুয়ারি যে নির্বাচন, সেই নির্বাচনটা কিন্তু অন্য সাধারণ 8-10টা নির্বাচনের মতো নির্বাচন না। এই ভোটাধিকারের জন্য, এই গণতান্ত্রিক একটি বাংলাদেশের জন্য আমাদের হাজার হাজার সহযোদ্ধারা কিন্তু জীবন দিয়েছে। আপনারা জানেন নুরুজ্জামান জনকে এই মাসে 16টি গুলি করে হত্যা করা হয়েছে। সেটা হাসপাতালে সাধারণ সম্পাদক ছিলেন। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই ভোটাধিকার, এই গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য স্বামী হারিয়েছেন, ছেলে হারিয়েছেন, বাসা হারিয়েছেন, মিথ্যা মামলায় কারাগারে গিয়েছেন, বিনা চিকিৎসায় তিনি নিজের জীবন বিসর্জন দিতে পারছেন। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতা রক্ত দিয়েছে, শহীদ শরীফ ওসমান হাদী সহ অনেকে রক্ত দিয়েছে। এই যে তাদের, আমরা আজকে আপনাদেরকে আগামী দিনে 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই যে যারা রক্ত দিয়েছে তাদের পরিবারের মা বাবা সন্তান বা যারা রয়েছে, তারা দেখতে চায় আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে আপনারা কতটুকু অংশগ্রহণ করেন। ওই নির্বাচনে যে সর্বোচ্চ ভোট পড়ে, সর্বোচ্চ অংশগ্রহণের একটি নির্বাচন হয়, তাহলে তাদের ফ্যামিলি আপনার শান্তি পাবে এবং তাদের ফ্যামিলিগুলি বলবে যে আমার সন্তান যে কারণে দেশের জন্য, মানুষের জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এই এলাকা বাংলাদেশের মানুষ অন্তত তাদেরকে ভোট দিয়ে একটি সম্মানটুকু জানিয়েছে। সেই কারণে আপনাদেরকে বলবো আপনারা অন্তত কেন্দ্রে যাবেন, শুধু একা যাবেন না, সবাইকে নিয়ে যাবেন। আপনার এটা আমাদের আসলে একটি বাংলাদেশকে যদি আমার দেশ মনে করি, বাংলাদেশের পতাকা যদি আপনার হয়, তাহলে এই দেশের প্রতি সম্মান দেখে যারা আত্মহত্যা দিয়েছেন তাদের প্রতি সম্মান দেখে সবাইকে কেন্দ্রে যাওয়া উচিত। এবং শুধু একা না, আপনার পরিবারের সবাই, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যাবেন। আর আগামী দিনে বিএনপির বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন 31 দফার ভিত্তিতে তিনি বাংলাদেশ করতে চান। সেই বাংলাদেশের মূল লক্ষ্য হচ্ছে গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে আপনি আপনার কথা বলার অধিকার পাবেন, যেখানে আপনি আপনার নিরাপত্তা পাবেন, যেখানে সমাজ মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত হবে, যেখানে আমার দলের লোকজন যদি দলের কোথাও মানুষের ক্ষতি করে তাকে যাতে দল থেকে বহিষ্কার করা হয় এবং সেই যাতে আইনের আওতায় আনা হয়, সেই জায়গাও উনি কোন রকম কার্পণ্য করবেন। হয়তো বা একবার দুইবার কোনো অন্যায় করে কেউ 1-2 বার পার পেয়ে যেতে পারে, দীর্ঘমেয়াদ তার রাজনীতি করা সম্ভব হবে না এবং দল তার ব্যাপারে ছাড় দিবে না। আমরা একটা নিরাপদ থাকা নয়, তাই আমাদের এলাকার অনেক সমস্যা, আমাদের এলাকার আমাদের নাগরিক সুবিধাতে বঞ্চিত, রাস্তাঘাটের সমস্যার প্রয়োজন, একটা হাসপাতাল রয়েছে, মুক্ত হাসপাতাল ছাড়া আর কোনো হাসপাতাল নাই, আমাদের গ্যাসের সমস্যা রয়েছে, আমাদের রাস্তাঘাট অবশিষ্ট, আমাদের আমাদের যে ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান নাই, আমাদের এই এলাকার অনেক জায়গায় খালের জলবদ্ধতার সমস্যা রয়েছে, 75, 74, 73 ওই জায়গাতে ওইদিকে গেলে অনেক বাসের সাঁকো রয়েছে, হেঁটে হেঁটে যেতে রাস্তাঘাট নাই। আর এই এলাকার মানুষের যে সমস্যাটা, সেগুলি মনে করি আমারও সমস্যা। কারণ হচ্ছে আমি 38 বছর যাবৎ রাজনীতি করি, আমি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, একসময় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ছিলাম, ঢাকা মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, প্রথম সম্পাদক ছিলাম, মহানগর ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক ছিলাম। আমি যখন এই থানা সভাপতি ছিলাম তখন সবুজবাগ, কিংবা মুক্তির একটা থানা ছিল, এই থানা ছাত্র দলের সভাপতি আমি দায়িত্ব পালন করছি। এই দায়িত্ব পালন করতে গিয়ে আমাকে শতাধিক মামলার আসামি হতে হয়েছে, আমাকে 7 বার কারাগারে যেতে হয়েছে, এখানে যারা আছে আমরা বেশিরভাগই বলতো। তারপরে 86 দিন ডিবি রিমান্ডে ছিলাম, আমাকে হত্যা করার জন্য 2 বার চেষ্টা করা হয়েছিল, 7টি গুলি আমার দেহে মৃত্যু হয়েছিল এবং 8 বছর সাজা দেওয়া হয়েছিল। আমি ব্যক্তিগত পর্যায়ে প্রতিটি লাইনে ছাত্র ছিলাম, বাস করেছি, পরে ব্যবস্থা স্নাতকোত্তর করেছি। এই যে এই কথাগুলি বললাম এই কারণে যে এই এলাকার আপনারা যে কষ্টগুলি ভোগ করেন, আমিও তার অংশীদার। এই রাস্তা দিয়ে অলিতে গলিতে আমি ঘুরে বেড়াই, আমাকে আমার বাসা মাদাতে স্থায়ীভাবে বসবাস করি। আর আমার ব্যক্তিগত ভাবে 15 বছর যাবৎ আমি এই এলাকায় আমাকে এলাকার উন্নয়ন, এলাকার ভালোর জন্য নিজেদের যেতে নেয় সঙ্গত আমাকে পাওয়ার জন্য কোন রাজনৈতিক মাধ্যম আপনাদের ব্যবহার করতে হবে। সুতরাং আমি আপনাদের জন্য খুব সহজলভ্য। আর এই সহজলভ্যের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমরা সবাই মিলে যাতে এলাকাতে একটা ভালো অবস্থানে নিয়ে যান। আর আপনারা যে কথাটা বলেছেন যে এমপি হওয়ার পরে অনেকের সাথে দেখা সাক্ষাৎ কথা বলেন, আমার বাসায় যদি আপনি যান দেখবেন, আপনি যদি রাস্তা থেকে আমাকে ডাক দেন, আমার দোতলা একটা বাসায় আমার বাবা করে সেই বাসাটায় আপনি যদি রাস্তা থেকে ডাক দেন, আমার যে মাথায় থাকি বাসা শোনা যাবে। যদি আমার বাসায় যে কোনো আপনার যেতে পারবেন, এই এলাকার সমস্যাগুলি আমরা সর্বোচ্চ চেষ্টা ঐক্যবদ্ধ থাকি, তাহলে আপনি করতে পারেন। মোট কথা হচ্ছে আমরা একটা নিরাপদ, একটা গণতান্ত্রিক সম্প্রীতির বাংলাদেশে, তাহলে
তাহলে আগামী 12 তারিখ আপনারা সবাই ভোট দিতে যাবেন তো? আমাদের রক্তের, আমাদের সহযোদ্ধাদের রক্ত দিন আমরা শোধ করবো তো? আমরা আগামী দিন একটি গণতান্ত্রিক বাংলাদেশের পথ সুগম করবো তো? আমরা সবাই মিলে আমাদের যে জনি হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, সেই জনির আত্মার প্রতি আমরা সম্মান জানিয়ে আমরা সেদিন সবাই উপস্থিত হবো তো? আর আমরা শুধু না, আমরা আমাদের সকল আত্মীয় স্বজন সবাইকে নিয়ে যেতে হবে, সেই কথা দিলেন তো? ইনশাল্লাহ আল্লাহ যদি দেয় আমরা ইনশাল্লাহ সবাই মিলে এই বাংলাদেশ গড়ে তুলবো। তবে আমরা যে কথাটি বলছি, আমি যদি আমার সম্বন্ধে আপনার খোঁজ খবর নেবেন, যেহেতু আমি আমার বয়স প্রায় 53-54 বছর, 38 বছর যাবৎ রাজনৈতিক মাদার থেকে 20 পূর্ব মাদার থেকে আমার বাসা নাম্বার। আপনার খোঁজ খবর নিয়ে জানবেন যে হাবিবের দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি ভালো না খারাপ, যদি আমার ভালো পান, আমার সম্বন্ধে পিছনে কেউ যদি খারাপ না বলে, তাহলে আমার এলাকার সঙ্গে ঘরের ছেলে, আমি তো আপনার সাথে একটা দাবি করতে পারি না। তাহলে আপনারা সেই কথা দিচ্ছেন তো? আপনারা খবর দিবেন, নিয়ে আপনারা যদি দেখেন যে হাবিব সম্বন্ধে ভালো পাচ্ছেন, তাহলে আপনাদের কাছে দাবি করছি আমার দেশটির জন্য, আমার দলের জন্য, আমার এই সহযোদ্ধাদের জন্য, শহীদ শরীফ ওসমান হাদি সহ জুলাই আগস্টের গণভোট তাদের রক্তে নিঃসরণ করবেন এবং আমাকে একদিকে কিছু তাকাবেন আপনাদের সঙ্গে, সেই প্রত্যাশাটা। আর এতেই আমি বলতাম, তারপরে বলি, আসলে কোথাও গেলে আপনারা যেমন যে ঘন্টার পর ঘন্টা বসে আছেন কাজ করতে, তখন তো আসলে আপনাদের কাছে একটা বস্তু হবে যে আপনারা এই এলাকার যারা থাকেন সবার আত্মীয় স্বজন আছে, পরিবারের সদস্য রয়েছে, শুভাকাঙ্ক্ষী রয়েছে, বন্ধু। আজকে থেকে যদি আপনার মনে করেন যে হাবিবের জন্য আমি 2-3টা ফোন করবো, হাবিব আমাদের বাসায় গিয়ে বলবো, মা খালাদের বলবো, ছেলে মেয়েদের তো ভাই আত্মীয়দের বলবো, তাহলে আপনারা এক একজনই কিন্তু 50-100টা ভোট সংগ্রহ করতে পারবেন। এখানে আজকে যদি 200 লোক থাকে, আমি তো 200 লোক দেখবো না 20,000 লোক দেখবো? সুতরাং আমি আপনাদের সন্তান হিসেবে দাবি করছি আজকে থেকে সবাইকে বলবে, যার এতগুলি, আমার বাবা নেই, যার এতগুলি অভিভাবক থাকে, যার এতগুলি ভাই থাকে, যার এতগুলি বোন থাকে, যার এতগুলি আত্মীয় স্বজন, এই যে এতজন থাকে, সে কি কখনো বিপদ হইতে পারে, ব্যর্থ হতে পারে, সে কি পরাজিত হইতে পারে? তাহলে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থেকে আমরা কাজ করবো। আর আমরা যে কথায় বিশ্বাস করি সেটা হচ্ছে আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে, সবার আগে, সবার আগে গর্ব দেশ, সবার আগে। আর আমরা যে কথায় বিশ্বাস, ভোট দিলে ধানের শীষে, দেশ করবো দেশ করবো। এইবার শেষ প্রশ্নের উত্তরটা জেনে নিই, সেটা হচ্ছে ভোট দিবেন কি ইচ্ছে, ভোট দিবেন কি ইচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন। আমাদের এখানে অনেক নেতৃবৃন্দ আছে, আমাদের তাহলে সবাই প্রতি আমাদের ভোটের নেতৃবৃন্দ রয়েছেন, আমাদের মোহাম্মদ ভাই রয়েছেন, আমাদের মহানগর নেতৃবৃন্দ রয়েছেন। আপনাদের আর কষ্ট দিব না, আপনারা ভালো থাকেন, আপনাদের এই ভালোবাসার প্রতি আমি কৃতজ্ঞ। আর আপনারা অনেকেই বলেছেন যে আসলে ভোটের সময় সবাই আসে, তারপরে আর আসে না, সেই কথাটা বলি, যেটা হচ্ছে আমি যাবো কোথায়, রাস্তাঘাটে ঘুরলেই আমার পায়ে যাবে। আমি তো এদিক দিয়ে যেহেতু ভিতরে থাকি, আমি তার লোকায় অন্য দিক দিয়ে যাওয়া যায়, মাদার থেকে গয়া বাসা বয়া যেদিক দিয়ে যাই রাস্তাঘাটে পাওয়া যাবে। আর আমাকে পাওয়া যায় না, এটাও যদি আপনারা প্রমাণ করতে পারেন, তাহলেও আমি রাজি আছি আপনাদের বলতে পারি, কিন্তু পাওয়া গেলে তো দিবেন, তাই না? তাহলে আপনারা ইনশাল্লাহ সবাই ভালো থাকেন, আল্লাহ সবার ভালো করুক, আবার দেখা হবে। বাংলাদেশ, বাংলাদেশ।